বলেছেন উনি স্বচ্ছ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দিবেন। সেই নির্বাচনে এসে আপনারা এই দেশের কতটা জনপ্রিয় সেটা প্রমাণ করেন। অন্যথায় আপনারা যে সন্ত্রাসের পথ বেছে দিয়েছেন, আমরা বাংলা জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে মোকাবেলা করব এবং আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে 2008 সালের চেয়ে বেশি ভোটের ব্যবধানে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী করব। আজকের আমাদের এই শান্তি সমাবেশ থেকে যেটা বলতে চাই, আমরা বিভিন্ন মিডিয়ায় জেনেছি হয়তোবা আজকে অথবা কালকে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আমাদের মনে আছে 2013 সালে তফসিল ঘোষণার পর বিএনপি বাংলাদেশে কি করেছিল, কি তাণ্ডব চালিয়েছিল। নির্বাচন হতে দেবে না, নির্বাচন কিন্তু হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি হয়েছে, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে। আজকে তফসিল ঘোষণার পর আবার বিএনপি চেষ্টা করবে, তারা যারা অপরাধ, ভাঙচুর, অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, বাংলাদেশ আওয়ামী মসজিদ লীগ রাস্তায় আছে, রাস্তায় থাকবে এবং প্রতিরোধ করে তুলবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।